আশ্রয় বাড়ি বাঁচিয়ে আশ্রয় বাড়ির দলিল ছুটির হাতে তুলে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ছুটি আশ্রয় বাড়িতে যাওয়ার জন্য বারবার অভিকে ফোন করতে থাকে। এদিকে অভি মিটিং এ থাকায় কোনোভাবে ছুটির ফোন রিসিভ করতে না পারায় অভি মিটিং এ কন্টিনিউ করতে থাকে। এদিকে দেখা যাবে ছুটি রেগে যায় আর বলতে থাকে, আমি বারবার ফোন করে যাচ্ছি, কেন ফোন ধরছেন না উনি? উনি কি কোনোভাবে আমাকে ইগনোর করছে? যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে তবে আমি ওনাকে বুঝিয়ে দেব যে ছুটিকে ইগনোর করার পরিণাম কি হতে পারে। এরপরে দেখা যাবে এদিকে অভি আশ্রয় বাড়ির সমস্ত ডকুমেন্ট কালেক্ট করতে থাকে, সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় আনতে থাকে যাতে করে আশ্রয় বাড়িকে বাঁচাতে পারে। ও রোমা ও রুদ্রর হাত থেকে যে করেই হোক আশ্রয় বাড়ি বাঁচাতেই হবে। এদিকে দেখা যাবে ছুটি নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে এ, সব সব বাচ্চাদের নিয়ে আশ্রয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আশ্রয় বাড়ির সামনে এসে দেখতে পায় সেখানে উচ্ছেদের নোটিশ টাঙানো। এটা দেখে অবাক হয়ে যায় ছুটি। ছুটি বলতে থাকে, এসবের মানে কি? এখানে কে উচ্ছেদের নোটিশ টাঙিয়েছে? এসব এসব কে করেছে? এরপরে দেখা যাবে ছুটি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কোনোভাবে এই আশ্রয় বাড়ি ভাঙতে দেব না, কোনোভাবেই না। যতদিন এই ছুটি বেঁচে আছে ততদিন এই আশ্রয় বাড়ি এখানে এভাবেই থাকবে। কিছুতেই আশ্রয় বাড়িতে কেউ হাত ছোঁয়াতে পারবে না। এরপরে দেখা যাবে ছুটি বারবার অভিকে ফোন করতে থাকে কিন্তু কোনোভাবেই অভি ফোন রিসিভ করতে পারে না মিটিং এর কারণে। ছুটি বলতে থাকে, আমি বুঝতে পারছি না উনি কেন ফোনটা ধরছেন না। আর একটা কথা, উনি কি সত্যি সবটা আগে থেকে জানতো যেটা আমাকে বলার প্রয়োজন মনে করেনি? যদি সত্যি সেটা হয়ে থাকে তবে আমি ওনাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরপরে ছুটি ইন্দ্রকে ফোন করলে ইন্দ্র বলতে থাকে, কি হয়েছে ছুটি, তুমি ফোন করলে হঠাৎ? তোমাকে তো অভি আজকে ছুটি দিয়েছে তাই না? তখনই দেখা যাবে ছুটি বলতে থাকে, আচ্ছা একটা সত্যি কথা বলবে, তুমি তো আমাকে বোন মানো তাই তো? তখনই ইন্দ্র বলে, হ্যাঁ আমি তোমাকে বোন মানি। হঠাৎ এই কথা? তখনই ছুটি বলে, তবে সত্যি একটা কথা বলো তো, আচ্ছা আশ্রয় বাড়ি ভাঙার ব্যাপারে কি তোমরা আগে থেকে কিছু জানতে? এ কথা শুনে দেখা যাবে ইন্দ্র অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখনই ছুটি বলে, হ্যাঁ এখানে আশ্রয় বাড়ি উচ্ছেদের নোটিশ টাঙানো হয়েছে। তুমি ও ও ও উকিল স্যারকে আগে থেকে সমস্তটা জানতে নাকি? এটার উত্তর দাও। তখনই দেখা যায় ইন্দ্র বলতে থাকে, হ্যাঁ আসলে সেটা নিয়ে আমরা কেসের তদন্ত করছি। এরপরে দেখা যাবে ফোন কেটে দেয় ছুটি। তখনই ইন্দ্র এসে অভিকে সমস্তটা জানায়। ইন্দ্র কথা শুনে অবাক হয়ে যায়। অভি বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না যে ছুটি হয়তোবা আমাকে অনেকগুলো ফোন করেছে, হয়তোবা ও আমাকে ভুল বুঝছে। ও ভাবছে আমি ইচ্ছে করে ওর ফোনটা রিসিভ করিনি। এখন আমি কি করব? ও তো অনেকটা কষ্ট পেয়েছে। তার মানে আশ্রয় বাড়ি ভাঙার জন্য সেখানে লোকজন এসে পড়েছে। বুলডোজার যদি চলে আসে তবে কোনোভাবেই সেটা আমি হতে দেব না। কোনোভাবে আশ্রয় বাড়ি আমি ভাঙতে দেব না। ছুটির স্বপ্ন কোনোভাবে ভেঙে যাবে না। আমি আমি ছুটির স্বপ্ন পূরণ করব। ছুটির স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। যে করেই হোক ছুটির স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। এরপরে দেখা যাবে ছুটি বাড়িতে চলে আসে। সেখানে এসে নিজের কাপড় চোপড় সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নেয় আর বলতে থাকে, যেখানে আমার কোনো রকম কোনো অস্তিত্ব নেই সেখানে থাকার কোনো মানে হয় না। আমি এখানে কিছুতেই থাকবো না। আমি এখান থেকে বেরিয়ে যাব। যদি আমি এখানে থাকি তবে আমার তবে আমার সেই অনাথ আশ্রমের বাচ্চাগুলোর কোথায় যাবে? এদিকে দেখা যাবে অভি ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ছুটিকে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই ছুটিকে খুঁজে পায় না। কোনোভাবে ছুটিকে খুঁজে না পেয়ে অভি চিন্তায় পড়ে যায়। এরপরে দেখা যাবে কোনোভাবেই ছুটিকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না। এরপরে দেখা যাবে অভির পরীর কথা মনে পড়ে যায়। পরী যেভাবে অভির থেকে হারিয়ে গিয়েছিল সেটা মনে করতে থাকে অভি। এরপরে দেখা যাবে এদিকে এদিকে ছুটি ঠাকুরের কাছে আসে। ঠাকুরের কাছে এসে বলতে থাকে, আজকে আমি এখানে কাঁদতে আসিনি, চোখে জল ফেলতে আসিনি, শুধুমাত্র শক্তি চাইতে এসেছি। এরপরে দেখা যাবে অভি মন্দিরে এসে বলতে থাকে, আমি জানতাম তুমি এখানেই আসবে। তুমি কেন কেন এভাবে সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছো? তুমি তুমি এই কাপড়ের ব্যাগ কেন এনেছো? তোমাকে আমি বেইমানির জন্য শাস্তি দিতে পারি, তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তখনই ছুটি হাত এগিয়ে দেয় আর বলতে থাকে, হ্যাঁ অ্যারেস্ট করুন, আমাকে জেলে পুরে দিন, তারপরেও আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। আশ্রয় বাড়ি ভেঙে যাচ্ছে, আমি আশ্রয় বাড়ি কিছুতেই ভাঙতে দিতে পারি না। এদিকে দেখা যাবে রোমা ও রুদ্রপ্রসাদ বুলডোজার পাঠিয়ে দেয়। এরপরে ইন্দ্র সবাইকে নিয়ে আশ্রয় বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে নিয়ে আশ্রয় বাড়ি
ঘেরাও করে ধরে আর বলতে থাকে কোনোভাবে এই আশ্রয় বাড়ি আমরা ভাঙতে দেব না, কিছুতেই নয়। এরপরে দেখা যাবে রোমা ও রুদ্রপ্রসাদ গাড়িতে বসে অফিসারদের সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে কোনো রকম বাধা মানবে না, ওদের উপর দিয়ে দরকার হলে বুলডোজার চালিয়ে দেবে, আমি দেখবো কি হয়। এদিকে দেখা যাবে ছুটি অনেকগুলো বেলুন কিনে নেয় আর বেলুনগুলো কিনে নিয়ে জেদের তাড়নায় আশ্রয় বাড়ির সামনে আসে। এরপরে দেখা যাবে আশ্রয় বাড়ির সামনে এসে সবার সামনে দাঁড়ায় ছুটি। ছুটি বলতে থাকে আমি আমি বেঁচে থাকতে এই আশ্রয় বাড়ি কেউ ভাঙতে পারবে না, যদি ভাঙতে হয় তবে এই ছুটির উপর দিয়ে তোমাদের বুলডোজার নিয়ে যেতে হবে। ছুটি বেঁচে থাকা অবধি তোমরা কিছুতেই আশ্রয় বাড়ির একটা ইটও খসাতে পারবে না, যদি আশ্রয় বাড়ি ভাঙতে হয় তবে ছুটিকে মেরে তারপরে আশ্রয় বাড়ির উপরে যেতে হবে, এছাড়া নয়। এ বলে দেখা যাবে বাচ্চাগুলো সবাইকে নিয়ে দাঁড়িয়ে পড়ে ছুটি। তখনই অফিসার বলে আপনাদের কোনো জারিজুরি আজকে কাজে আসবে না, প্লিজ আপনারা সরে যান, অযথা ঝামেলা করবেন না। তখনই ছুটি বলে আপনারা আমাদের সঙ্গে ঝামেলা করছেন, আপনারা এখান থেকে চলে যান। আমাদের আমাদের এখানে কেন আপনারা ঝামেলা করতে এসেছেন, অযথা কেন ঝামেলা করছেন বুঝতে পারছি না, আপনারা কি চাইছেন বলুন তো। তখনই দেখা যাবে এ কথা শুনে অফিসার বলে এই আশ্রয় বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে চাইছি, আশ্রয় বাড়ি ভেঙে যাবে, আমাদের কাছে আইনি নোটিশ আছে আর সেটার মাধ্যমে আশ্রয় বাড়িকে আমরা ভাঙতে এসেছি, আপনারা কোনোভাবেই বাধা দিতে পারেন না, আপনাদের কোনো রাইট নেই, কোনোভাবেই আপনারা আজকে এই ভাঙন আটকাতে পারবেন না। তখনই ছুটি রেগে যায় আর বলতে থাকে আপনাদের কত বড় সাহস, দেখি এই এই আশ্রয় বাড়ি ভেঙে দেখান, কোনোভাবে এই ছুটিকে না সরিয়ে আশ্রয় বাড়ি ভাঙতে পারবেন না। ছুটির যতক্ষণ জীবন আছে ততক্ষণ ছুটি কিছুতেই আশ্রয় বাড়ি ভাঙতে দেবে না, কিছুতেই নয়। ইন্দ্রদা তুমি বাচ্চাদের নিয়ে সরে যাও, আমি বাচ্চাদের জন্য কোনো রিস্ক নিতে পারবো না, আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাব। তখনই দেখা যাবে অফিসার বলতে থাকে বুলডোজার চালিয়ে দাও, ওনার উপর থেকেই চালিয়ে দাও, দেখবে দেখবে বুলডোজারের সামনে থেকে এমনি দৌড়ে পালিয়ে যাবে। এদিকে দেখা যাবে রোমা রুদ্রপ্রসাদ বলতে থাকে যে করে হোক তোমরা বুলডোজার চালিয়ে দাও, যা হবার হবে, পরে আমরা সবটা দেখে নেব। তখনই ছুটি বলতে থাকে এই 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 আশ্রয় বাড়ি ঘিরেই আমার অস্তিত্ব, যখন এই আশ্রয় বাড়ি থাকবে না তখন আমিও থাকবো না, আমাকে মেরে ফেলো, মেরো আমাকে, আমার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও, কত দেখি কত তোমাদের সাহস। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন ছুটির সামনে এসে দাঁড়ায় অভি বুলডোজার ধরে ফেলে আর বলতে থাকে কোনোভাবে আমি এই বুলডোজার চলতে দেব না ছুটি, আমি তোমার কোনো ক্ষতি করতে দেব না, কোনোভাবে তোমার ক্ষতি হতে দেব না, এই আশ্রয় বাড়ি আমি ভাঙতে দেব না, আশ্রয় বাড়িও থাকবে আর তুমিও জীবিত থাকবে, তোমার আর আশ্রয় বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। যখন প্রতিজ্ঞা করেছি তোমাকে এবং আশ্রয় বাড়িকে বাঁচানো, তবে আমি তোমাদের পাশে প্রাণপণ চেষ্টা করে লড়ে যাব, কোনোভাবেই তোমাদের পাশ থেকে সরে দাঁড়াবো না, তোমাদের পাশে সবসময় থাকবো। এরপরে দেখা যাবে এদিকে রুদ্রপ্রসাদ ও রোমা গাড়িতে বসে সমস্ত কিছু শুনতে থাকে আর বলতে থাকে তোমরা কিচ্ছু শুনবে না, তোমরা ওভাবে বুলডোজার চালিয়ে দাও, ওরা কোনোভাবে তোমাদের আটকাতে পারবে না, শুধুমাত্র আটকানোর চেষ্টা করছে, ওদের কথায় যদি তোমরা ফেঁসে গিয়ে বুলডোজার পিছিয়ে নাও তবে কিন্তু ওরা ওরা কিন্তু বুলডোজারটা আটকে দেবে। তখনই অফিসার বলে ক্রমশ ক্রমশ এরকম এদিকে কিন্তু বিপদ বাড়ছে, যদি কোনো রকম ঝামেলায় পড়ে যায় তবে কিন্তু খুব ঝামেলা হবে, আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়বে। এরপরে দেখা যাবে শান্তি না পেরে বুলডোজার সরিয়ে নেয় অফিসার। ঠিক তখনই দেখা যাবে দেখা যাবে অভি সবার সামনে অফিসারকে চ্যালেঞ্জ করে আর বলতে থাকে যারা আপনাদের এখানে পাঠিয়েছে এই আশ্রয় বাড়ি ভাঙার জন্য তাদেরকে বলে দেবেন এই আশ্রয় বাড়ি যতই চেষ্টা করুক কোনোভাবে ভাঙতে পারবে না, এই অভিমন্যু শঙ্কর যতক্ষণ আছে ততক্ষণ এই আশ্রয় বাড়ি কেউ ভেঙে গুড়িয়ে দিতে পারবে না। আমি এবং ছুটি তাদের শেষ দেখে ছাড়বো, যারা এই এই আশ্রয় বাড়ির পেছনে লেগেছে তাদেরকে আমি একদম দেখিয়ে দেব, তাদের একটা হেস্তনেস্ত অবশ্যই করব। তখনই দেখা যাবে ছুটি বলতে থাকে আপনার তো অনেকটা কষ্ট হয়েছে, আপনি কেন এভাবে বুলডোজারের সামনে চলে গেলেন। তখনই দেখা যাবে অভি বলতে থাকে কি করতাম, আমি যে তোমাকে এবং তোমার আশ্রয় বাড়িকে বাঁচানোর প্রতিজ্ঞা করেছি, সে প্রতিজ্ঞা তো ভাঙতে পারি না, তাই না? আর আর এখানে ওরা কোনোভাবেই আশ্রয় বাড়ি ভাঙতে পারে না, কারণ আসল দলিলটা আমার কাছে, আর সেই দলিলের মাধ্যমে আমি সমস্ত নোটিশ বের করে নিয়েছি, আর সমস্ত বাচ্চারা আজ থেকে আশ্রয় বাড়িতেই থাকতে পারে, তোমরা সবাই আশ্রয় বাড়িতে থাকতে পারবে, আর কোনো সমস্যা নেই, আমি সমস্ত পারমিশন নিয়ে এসেছি। এ কথা শুনে তখন দেখা যাবে রোমা ও রুদ্রপ্রসাদ গাড়িতে বসে অবাক
হয়ে যায়। এরপরে এরপরে দেখা যাবে গাড়ি চলে গেলে তখনই ইন্দ্র রোমাকে দেখে অবাক হয়ে বলতে থাকে, তার মানে রোমা এতদিন আমার সঙ্গে নাটক করছিল, ও আমার সঙ্গে খেলছিল, তাই তো? এদিকে দেখা যাবে ছুটিকে অভি বলতে থাকে, তুমি বাচ্চাদের সবাইকে নিয়ে ভেতরে চলে যাও, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি আমি সমস্ত প্রমাণ নিয়ে এসেছি এবং সমস্ত সমস্ত নোটিশ নিয়ে এসেছি। এ বাড়িতে আজ থেকে তোমরা সবাই থাকতে পারবে, কেউ তোমাদের উচ্ছেদ করার কথা ভাবতে পারবে না। এরপরে দেখা যাবে এরপরে ছুটি ছুটি একটি বাচ্চাকে পাঠিয়ে দেয় আর বলতে থাকে, অভিকে নিয়ে এসো। এরপরে অভির হাত ধরে ছুটি ও অভি দুজনে একসঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপরে দেখা যাবে ছুটি অভিকে বলতে থাকে, সরি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি অনেক কষ্ট পেয়েছেন, তাই তো? তখনই অভি বলে, কেন, তোমার এরকমটা মনে হওয়ার কারণ কি জানতে পারি? তখন এই কথা শুনে দেখা যাবে ছুটি বলতে থাকে, না, আসলে আসলে আপনি তো এভাবে বুলডোজারের সামনে চলে এলেন, আপনার অনেকটা কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি, আমি সত্যিই জানি যে আপনি অনেক কষ্ট পেয়েছেন। এরপরে দেখা যাবে অভি রাগ করে থাকলে তখনই ইন্দ্র ছুটিকে বলতে থাকে, ওর রাগ ভাঙানোর একটা বুদ্ধি আমার কাছে আছে।